এই মহব্বত আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের নিয়ত বলে দিচ্ছি। নামাজ আপনারা যারা আরবিতে জানা রয়েছে তারা আরবিতে পড়বেন। আরবিতে জানা না থাকলে, এটা আরবিতে না জানা থাকলে নিয়তটা করে নেবেন। নিয়ত যেহেতু ফরজ, নামাজ ওয়াজিব, নিয়ত করা কি? কথা বলছেন না কেন? ঈদের নামাজ কি? ওয়াজিব, আর এর নিয়ত ফরজ। নিয়তটা করা ফরজ। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস। নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না। আপনারা আরবিতে জানাতেন আরবি করবেন, না হলে বাংলায় করে নেবেন, যে যে ভাষায় জানেন। আয় আল্লাহ, আমি 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে ইক্তেদা করে কাবার শরীফে মুখ করে আদায় করতেছি। আল্লাহু আকবার। পারবেন না বলতে? আর নামাজের নিয়মটা দিয়ে রাখুন। এটা 1 বছর পর পর নামাজ হয় তো, যার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। জানাজা নামাজ আর এই নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। জানাজাতে 4 তাকবীর, এটাতে 6 তাকবীর অতিরিক্ত। আর জানাজা নামাজে একবার তাকবীর দিয়ে হাত বাঁধার পর আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার তাকবীর, আর হাত বাঁধা আর হাত তোলা যাবে না। আর এখানে প্রথম তাকবীরে যখন আমি দেব, সকলে হাত বেঁধে ফেলবেন। প্রথম তাকবীর হাত বেঁধে ফেলবেন। এরপরে কি পড়বেন? সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। বাস। দ্বিতীয় তাকবীর দেব, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর দেব, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর আমি দেব, হাত বাঁধবেন। সূরা কেরাত হয়ে যাবে। পরের রাকাতে গিয়ে সূরা কেরাত হওয়ার পরে আমি তাকবীর যখন দেবো, সেটা রুকুর তাসবিহ নয়। হট করে রুকুতে তাকবীরে যাবেন না। তাকবীর দেওয়ার সাথে সাথে বুঝবেন যেটা অতিরিক্ত তাকবীর হচ্ছে। পরের আমাদের নামাজের 2 রাকাতের শেষে যখন আমি তাকবীর দেব, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে এই যে এই পর্যন্ত হাত উঠবে। হাত উঠার নিয়ম হলো আমাদের হানাফি মাযহাব সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত। হাত উঠবে, মনে রাখবেন, এগুলি ভুল করবেন না। হাত উঠবে, কিবলামুখী থাকবে সব আঙ্গুল, কিন্তু 2 বৃদ্ধাঙ্গুলি কানের লতি স্পর্শ করবে। এটা যেন মনে থাকে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাস। সালাম হবে। সালামের পরেই দোয়া করা। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, কিন্তু এটা ওয়াজিব নামাজ। আর এরপরে আরেকটা ওয়াজিব আছে, সেটা হলো খুতবা শোনা। খুতবা না শুনে কেউ চলে যায়, তাহলে একটা অংশ বাঁচাবে, তার নামাজ কবুল নাও হতে পারে। এই জন্য এরপরে আমরা দোয়া করি না, খুতবার পরে দোয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? ইনশাআল্লাহ আশা করি বুঝবেন। আর